গোসল করতে। না, এই দিনে পুকুরে গোসল করতে যেতে হবে না, জ্বর বেঁধে যাবে বাবা। তোর মাকে বলাটাই ভুল হয়েছে। এখন যতই বলি না কেন, মা আমাকে কিছুতেই যেতে দিবে না। তার চেয়ে ভালো এখন রাজি হই, তারপর মা কোনো কাজে ব্যস্ত হয়ে গেলেই আমি লুকিয়ে গোসল করতে যাব। ঠিক আছে মা, আমি তাহলে বাড়িতে গোসল করব। বেশ তো, চল আমি তোকে গোসল করিয়ে দিই। না না, এখন নয়, একটু পর। তোমার কাজগুলো শেষ করে নাও, তারপর করব। আমি ততক্ষণ একটু খেলা করি। ঠিক আছে। ওই তো, মা এখন রান্না করছে। এই সুযোগে আমি পুকুরে চলে যাই। ঝন্টু, এই ঝন্টু, কোথায় গেলি বাবা? ঝন্টু এইমাত্র এখানে ছিল, গেল কোথায়? খুঁজে দেখি একবার। দুষ্ট ছেলে, আমাকে মিথ্যা বলে লুকিয়ে পুকুরে আসা? তোমার হবে আজ। একটা কথাও শুনতে চায় না। পুকুরে এসে লাফালাফি করার স্বাদ আজ মিটিয়ে দেব তোমার। একটু পরে আসছে মা, সবার সামনে আর বকা দিও না। নয়ন সাহেব, এই নিন টাকা। কাজটা ঠিক মতো করতে পারলে এমন আরো অনেক টাকা পাবেন আপনি। এমনকি অফিসে আপনার পজিশন বদলে যাবে। আপনি এমন এক জীবন পাবেন যেটা মানুষ কল্পনাও করতে পারে না। কিন্তু স্যার, এটা তো অনেক ঝুঁকির একটা কাজ। এক কথায় বলতে গেলে মানুষের জীবন নিয়ে খেলা করা। অনেক মানুষ মারা পর্যন্ত যেতে পারে। আমাদের কোম্পানিকে আর যে কোনো কোম্পানির মতো মনে করেন? না, ঠিক তা নয়, কিন্তু আর কোনো কিন্তু নয়, আর কোনো কথা নয়। আপনি রাজি আছেন কিনা বলুন। থাকলে এই টাকা নিয়ে কাজ শুরু করেন। আপনার পেছনে অনেক সময় নষ্ট করেছি, শুধু আপনাকে একটু ভরসা করি তাই। তাছাড়া এর অর্ধেক টাকায় এই কাজ করে দেওয়ার অনেক মানুষ আছে আমাদের কাছে। আপনি না করতে চাইলে বলে দিন, আমরা অন্য কাউকে ডেকে নিচ্ছি। জীবনে সুযোগ বারবার আসে না। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি। না না, আর কষ্ট নয়। সুযোগ যখন একটা পেয়েছি, এটা আমি আর হাতছাড়া করব না। স্যার, এই কাজটা আমি করব। সাব্বাস, আমি জানতাম তুমি করবে, আর তুমি পারবে। আজই গ্রামের দিকে চলে যাও, আর প্রতিটি দোকানে আমাদের এই নতুন ওষুধ ছড়িয়ে দিয়ে এসো। মনে রেখো, কাজ ঠিকঠাক মতো হলে আরো অনেক টাকা পাবে। এখন আপাতত এই এক সুটকেস রাখো। এই এক সুটকেসের টাকা পুরোটা আমার? হ্যাঁ, তার বলছে কি, কাজ করতে পারলে আরো অনেক টাকা পাবে। কিন্তু যদি পুলিশ জানতে পারে, তখন আমার কি হবে? জানতেই পারবে না, আর সেই জন্য তো আগে গ্রামে পাঠাচ্ছি। ওসব মূর্খ মানুষেরা এসবের হদিস পাবে, আর পুলিশ ওদের কোনো কেস আমলে নেবে বলে তোমার মনে হয়? সেটা ঠিক বলেছেন, তবু একটা ভয় কাজ করছে। আরে, ভয়ের কিছু নেই। তারপরও যদি তেমন কিছু হয়, তখন না হয় এই টাকা দিয়ে বিদেশে পাড়ি দিও। যে টাকা পেয়েছো তা দিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে বিদেশে খুব আরামে জীবন কাটাতে পারবে। এই কথা মন্দ নয়। আমি তো আমার স্ত্রী সন্তানকে নিয়ে এমন একটা জীবনই চাই, যেখানে কোনো অভাব থাকবে না। আমরা সব সময় হাসি খুশি থাকতে পারবো। ঠিক আছে স্যার, আপনি তাহলে টাকাগুলো আমার বাড়িতে পাঠিয়ে দিন। আমি আর বাড়িতে যাব না, এখান থেকে কাজে চলে যাচ্ছি। ফেরার পথে সব টাকা নিয়ে একেবারে বাড়িতে ফিরবো। বেশ, তবে তাই হবে। ঝন্টু, এভাবে কাশছিস কেন বাবা? ঠান্ডা লেগেছে? না তো মা, সকাল থেকে এমনি একটু কাশি আসছে। ও কিছু না, তুমি চিন্তা করো না, একাই আবার ঠিক হয়ে যাবে।
ছেলেটা একেবারে তার বাবার মতো। ওর বাবাও যেমন আমার কোনো কথা শুনতো না, ও হয়েছে একেবারে তেমনই। বৌমা, এত চিন্তা করো না, দাদুভাই ঠিক হয়ে যাবে। গরম ছেড়ে হঠাৎ ঠান্ডা পড়তে শুরু করেছে তো, তাই একটু এমন হয়েছে। শুধু তাই না বাবা, আপনার নাতি প্রতিদিন আমাকে লুকিয়ে গিয়ে পুকুরে অনেকক্ষণ ঝাপাঝাপি করে। এই বয়সের ছেলেপুলে এটুকু করেই থাকে। সে তো জানি, কিন্তু বাবাহারা ছেলেটাকে নিয়ে আমার চিন্তা যে একটু বেশি হয়। সে আমি জানি বৌমা, আমার ছেলেটাও হঠাৎ মারা গিয়েছিল। তোমার ভয় পাওয়াটাই তো স্বাভাবিক, সেটা আমি বুঝি। কিন্তু তোমাকেও একটু বুঝতে হবে, তোমার অতিরিক্ত চিন্তা যেন জন্তুর বেড়ে ওঠায় বাধা না হয়, সেদিকেও তো খেয়াল রাখতে হবে। ঠিক আছে বাবা, আপনি বসুন, আপনাকে আর ঝন্টুকে চা করে দিচ্ছি। ভাই, আপনি যে ওষুধ বিক্রি করতে বলছেন, এর তো কোনো লাইসেন্স নেই। তাছাড়া আসলে কতটা ভালো তাও তো জানি না। আরে ভাই, ওষুধ যে ভালো এতে কোনো সন্দেহ নেই। জানেনই তো, এদেশে ভালো একটা জিনিসের লাইসেন্স করতে কত ঝামেলা হয়, কত টাকা উপর মহলে দিতে হয়, আর সময় তো লাগেই। ততদিন মানুষকে কেন আমরা ভালো জিনিস থেকে বঞ্চিত করব বলুন? লাইসেন্সের কাজ চলছে, আর ডাবল লাভ করতে পারবেন। এতগুলো ওষুধের মধ্যে এমন একটা ওষুধ বিক্রি করলে তেমন একটা ক্ষতি হবে না, বরং আপনার আমার দুজনেরই লাভ। তাই তো, এসব ওষুধ বিক্রি করে ক টাকা আর পাই? এটা বিক্রি করলে ডাবল লাভ পাবো। তাছাড়া কিছুদিন পর লাইসেন্স তো আসবেই, নিয়ে নেই। ঠিক আছে ভাই, দিয়ে যান। এভাবে অনেক দোকানদারদের বোকা বানিয়ে নয়ন সেই অবৈধ ঔষধ দোকানীদের হাতে তুলে দেয় সাধারণ মানুষের কাছে বিক্রি করার জন্য, আর তার পাওনার টাকা নিয়ে সে বাড়ি ফেরে। সারাদিন কোনো খোঁজ খবর নেই তোমার। কে একজন এসে এটা দিয়ে গেল, কৌতূহলবশত খুলে দেখি পুরো সুটকেস ভর্তি টাকা। আবার এখন আরো ব্যাগ নিয়ে এসেছো, এগুলো তো কি টাকা? আহা, চুপ করো না, আসার সাথে সাথে শুরু করে দিয়েছো। নিপা মামনি, তুমি তোমার ঘরে যাও। ঠিক আছে বাবা। আমার যে আর সহ্য হচ্ছে না। হ্যাঁ, এইসব টাকা আমাদের, আরো আরো অনেক টাকা হবে আমাদের, কোনো কষ্ট থাকবে না আমাদের। কিন্তু হঠাৎ এত টাকা কোথায় পেলে তুমি? সত্যি কথা বলো আমাকে, আমার ভয় লাগছে। বলছি বলছি সব। নয়ন দোলাকে সব কথা খুলে বলি। এসব কি বলছো? কারো যদি কিছু হয়ে যায় তখন আমাদের জেলে যেতে হবে। না, আমরা জেলে যাব না, আমরা বিদেশে চলে যাব, সেখানে সুখে শান্তিতে থাকবো। কোনো চিন্তা করো না তুমি, তুমি শুধু নিপার খেয়াল রেখো। ঠিক আছে, তবে সাবধানে থেকো। জন্টু, জন্টু, এমন করছিস কেন বাবা? কি হয়েছে? এ কি, তোর গা যে জ্বরে একেবারে পড়ে যাচ্ছে। বৌমা, কি হয়েছে? কি হয়েছে আমার দাদু ভাইয়ের? বাবা, জন্টুর অনেক জ্বর এসেছে, গা একেবারে পুড়ে যাচ্ছে। এত রাতে ওষুধের কোনো দোকানও তো খোলা পাবো না, কি হবে তাহলে? গা মুছে দেই আর মাথায় পানি ঢালি, কাল সকাল সকাল গিয়ে না হয় ওষুধ নিয়ে আসবো। ঠিক আছে বৌমা। বাবা, আপনি ঝন্টুর কাছেই বসে থাকুন, আমি গিয়ে ওষুধ নিয়ে আসি। ছেলেটা আমার সারা রাত জ্বরে খুব কষ্ট পেয়েছে, ওর মুখের দিকে আমি আর তাকাতে পারছি না। ঠিক আছে বৌমা, তুমি তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। ভাই, ভালো একটা জ্বরের ওষুধ দিন,
রাত থেকে আমার ছেলেটার খুব জ্বর। ঠিক আছে, দিচ্ছি। কাল যে নতুন ওষুধটা রেখেছি সেটাই দেই। ওষুধ কেমন জানতে হবে তো। এই যে, এটা নিন, খুব ভালো ওষুধ। আচ্ছা ঠিক আছে। আমার খুব কষ্ট হচ্ছে মা। এই তো আমি চলে এসেছি বাবা, একটু বস দেখি। হা কর, ওষুধটা খেয়ে নে। না মা, ওষুধ আমি খাবো না, আমার ভালো লাগে না। এমন করিস না দাদু ভাই, ওষুধটা খেয়ে নে। ওষুধ না খেলে জ্বর সারবে কি করে? একটুখানি খা বাবা, জ্বর কমে যাবে এখনই। এই তো, এবার শুয়ে থাক, একটু পরে জ্বর কমে যাবে। মা, আমার জ্বর ভালো লাগছে না, আমি আর সহ্য করতে পারছি না। বাবা, 2-3 বার করে ওষুধ খাওয়ালাম, তবুও ঝন্টুর জ্বর কমছে না কেন? জ্বরটা হঠাৎ করে একটু বেশি এসেছে, হয়তো তাই এত সময় লাগছে। তুমি চিন্তা করো না তো, ওষুধ তো খাওয়ানো হচ্ছে, ঠিক হয়ে যাবে দেখো। এভাবে কেটে যায় 3 দিন, কিন্তু ঝন্টুর জ্বর একটুও কমে না, বরং ঝন্টুর দেহটা নিথর হয়ে যায়। ঝন্টু, বাবা ঝন্টু, কথা বল। বাবা দেখুন, ঝন্টু আর কথা বলছে না। দাদু ভাই, কি হলো তোর? কথা বল আমাদের সাথে। বৌমা, জন্টু আমাদের ছেড়ে চলে গেল। ঝন্টুকে ওষুধ খাওয়ালাম, তবুও ঝন্টুর জ্বর একটুও কমলো না বাবা। 3 দিনের জ্বরে কি কেউ মারা যেতে পারে? আর বলো না বৌমা, আমি আর সহ্য করতে পারছি না। আমার দাদু ভাইয়ের কি হলো? কয়েকদিন পরে খবর এলো বাজারে একটি নতুন ওষুধ এসেছে। সেটা যারাই খেয়েছে তাদের কেউ সুস্থ হয়নি, উল্টা আরো মারা গেছে তারা। বাবা, আপনি কিছু শুনেছেন? আমি আর কি শুনবো বলো? জন্টু চলে যাওয়ার পর থেকে তো আর বাজারে যাই না। মসজিদ থেকে নামাজ পড়ে সোজা বাড়ি চলে আসি। বাজারটাও তুমিই করো। শুনলাম যে ওষুধটা ঝন্টুকে এনে দিয়েছিলাম, সেটা যারাই খেয়েছে তারাই নাকি মারা গেছে। আমার ছেলেটাকে মারার জিনিস আমি নিজে হাতে এনেছিলাম। আমি ওই দোকানে কি গিয়ে ধরবো এখনই? বৌমা, কথা শোনো। বৌমা, চেও না। বৌমা, এ কি হলো তোমার? আমার সব শেষ হয়ে গেল, আমার আর কিচ্ছু বাকি রইলো না। আমার আপন বলে এই বুড়োর আর কেউ রইলো না। বুড়ো কথা বলতে বলতে দম বন্ধ হয়ে তখনই মাটিতে লুটিয়ে পড়লো। আরে, দুজনে মরে গেল। এদের লাশের এখন কি হবে? মোড়ল মশাইকে ডেকে নিয়ে আসো। পরিবারটা একেবারে শেষ হয়ে গেল। কি আর করার, এদের আপন তো আর কেউ নেই। বাকি কাজ আমাদেরই করতে হবে। গ্রামের সবাই মিলে চলো, এদের কবর দেওয়ার ব্যবস্থা করে। আমি কি এখনই সব ব্যবস্থা করছি মোড়ল মশাই? বাবা, এই দুনিয়ায় আমাদের আর কোনো জায়গা নেই, আমাদের এখন চলে যেতে হবে বাবা। হ্যাঁ বৌমা, দাদু ভাইয়ের কাছে এখন আমাদেরও যেতে হবে। আমরা সবাই এখন আবার একসাথে থাকবো। কিন্তু আমি এখনই যাব না বাবা, আমার ছেলে যাদের জন্য মারা গেছে তাদের উপর প্রতিশোধ নিয়েই আমি যাব। এখন আর আমাদের আটকাতে পারবে না। ঠিক আছে বৌমা, আমরা ওদের শাস্তি দেব।
চলুন বাবা, আমরা ওদের খুঁজতে বের হই। এবার কি হবে? খবরে দেখাচ্ছে পুলিশ তোমাদের খুঁজছে। এমনিতেই আমি টেনশন করছি, তার মধ্যে একটু পর পর তুমি এটা সেটা বলে আমার টেনশন আরো বাড়িয়ে দিও না তো। মা, বাবা তো ভয় পাচ্ছে কেন? পুলিশ কি বাবাকে ধরে নিয়ে যাবে? তখন আমাদের তাহলে কি হবে মা? তুমি এসব কি বলছো মা? তোমার বাবাকে কেন পুলিশে ধরবে? কিচ্ছু হবে না তোমার বাবার। বাবা এমনি একটু চিন্তা করছে, ওসব তুমি বুঝবে না। না মা, আমি বুঝি। বাবা অন্যায় কাজ করে বাড়িতে অনেক টাকা নিয়ে এসেছি, সেজন্য অনেক মানুষ মারা গেছে। তাই তো পুলিশ এখন বাবাকে খুঁজছে। বাবাকে পেলে ধরে নিয়ে যাবে, তখন আমাদের কি হবে? আমরা কার কাছে থাকবো? মেয়েকে সামনে বসিয়ে বসে আরো কথা বলো, যাও এখান থেকে ওকে নিয়ে। লোভে পড়ে আমি সব কি করলাম? যত সহজে বিদেশে পালাতে চেয়েছি, সেটা কি আসলে এত সহজ হবে? তাছাড়া এখনো আরো টাকা পাওনা আছে আমার। স্যারের কাছে একবার ফোন করে দেখি। কি, ফোন তো ঢুকছে না। তার মানে আমাকে বিপদে ফেলে ওরা গা ঢাকা দিয়েছে। এভাবে কিছুদিন পার হয়। মমতার আত্মা তার ছেলের খুনিদের খুঁজে বেড়ায়। ওদেরকে পুলিশও তাদের খোঁজ না পেয়ে আস্তে আস্তে সেটা ভুলে যায়। নয়ন নতুন একটা কোম্পানিতে স্বাভাবিকভাবে চাকরি করতে শুরু করে। বৌমা, অনেক দিন তো হয়ে গেল, কিন্তু এখনো ওদের কাউকে খুঁজে পেলে না। এভাবে অতৃপ্ত আত্মা হয়ে আর কতদিন ঘুরে বেড়াবে? যতদিন পাবো না ততদিন। চলুন আমরা একজন বৃদ্ধ শাকচুন্নির কাছে যাই, সে আমাদের অবশ্যই সাহায্য করতে পারবে। ঠিক আছে বৌমা। এই, তোরা এখানে এসেছিস কেন? দেখে তো মনে হচ্ছে অল্প কিছুদিন হলো মরেছিস। আপনি ঠিকই বলেছেন, আমরা একটা বিশেষ দরকারে আপনার কাছে এসেছি। দয়া করে আমাদের সাহায্য করুন। না না, আমি কাউকে কোনো সাহায্য করতে পারবো না। চলে যা এখান থেকে, আমাকে বিরক্ত করিস না। দয়া করে এমন করবেন না। আমার বৃদ্ধ শ্বশুরকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, নিজেদের প্রতিশোধ না নিয়ে মুক্ত হতে পারছি না। দয়া করুন আমাদের। ঠিক আছে, বল কি সাহায্য দরকার? মমতা শাকচুন্নিকে সব কথা খুলে বলে। ঠিক আছে, আমার কাছে একটা জাদুর আয়না আছে, সেটা দিয়ে সে লোককে তুই দেখতে পারবি, আর কোথায় থাকে সেটাও জানতে পারবি। এই দেখ, এই লোকটার জন্যই তোর ছেলে মারা গেছে, আর ও শহরে থাকে। তোমাকে অনেক ধন্যবাদ। বাবা চলুন, আমরা শহরে যাব। বৌমা, ওই দেখো সেই বাড়ি। বাবা, এই লোকের জন্য আমার সন্তানকে হারাতে হয়েছে। সন্তান হারানোর যে কি কষ্ট, তা আমি ওকে বোঝাতে চাই। তোমার যা ভালো মনে হয় তাই করো বৌমা। আমার দাদু ভাইয়ের প্রতিশোধ তোমার যেভাবে নিতে ইচ্ছে হয় সেভাবেই নাও। মা, আমাকে খেতে দাও, অনেক ক্ষুধা লেগেছে। এখনই দিচ্ছি মা। মেয়েকে একটু পুষ্টিকর খাবার করে দিও, ওর শরীরে পুষ্টি যেন কোনো ঘাটতি না থাকে। মমতার আত্মা নিপার শরীরের ভিতরে ঢুকে যায়। এই নাও মা, তোমার প্রিয় খাবার করেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। না, আমি খাবো না, কিচ্ছু খাবো না আমি। তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি আমার, ছাড়ো, ধরবে না তোমরা আমাকে। নিপা, বাবা মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? এসব শিখিয়েছি আমরা তোমাকে এতদিন?
বাবা মার সাথে কিভাবে কথা বলে না ঠিক, কিন্তু খুনিদের সাথে এর থেকেও খারাপ ভাবে কথা বলে, তাদের শাস্তি দেয়। নিপা, তুমি এসব কি বলছো? কি হয়েছে তোমার? একটু আগে তো তুমি নিজেই খেতে চাইলে, আর এখন এসব কি বলছো? তাছাড়া তোমাকে এমন দেখাচ্ছে কেন? চোখ এমন লাল হয়ে আছে কেন? আমার মনে হয় ওর একটু মানসিক সমস্যা হয়েছে। এই কয়েকদিন বাড়িতে ঝামেলা হয়েছে, হয়তো সেটা ওর মনের উপর প্রভাব পড়েছে। কাল তুমি ওকে একবার ডাক্তার দেখিয়ে নিয়ে এসো। ঠিক আছে। ওকে বলছো, তুমি যাবে না? আমার কাজ আছে। আমি জানি তোমার কোনো কাজ নেই, তুমি তো পুলিশের বয়ে যাবে না। দোলা, এখনই ওকে ঘরে নিয়ে যাও। আর সহ্য করা যাচ্ছে না, আমার সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে। এখনই এত ভয় পেলে চলবে? এখনো কত কিছু বাকি আছে, সেগুলোর কি হবে? আর একটা কথাও বলবে না তুমি, তাড়াতাড়ি ঘরে চলো বলছি। কি বললেন ডাক্তার? কি হয়েছে ওর? ডাক্তার চেক আপ করে বললেন কিছুই হয়নি, সবই নাকি ঠিক আছে। আমরাই নাকি বেশি চিন্তা করছি ওকে নিয়ে। নিপার মুখ এমন দেখাচ্ছে কেন? নিপা, কি হয়েছে তোমার? একটু আগেও তো সব ঠিক ছিল, আমার মেয়েটার সাথে সব কি হচ্ছে? তোর জন্য আমার ছেলে মরে গেছে, আরো কত মানুষের ক্ষতি তোরা করেছিস তার কোনো হিসেব নেই। আমিও তোদের গোল খালি করে দেব, তখন তোরা বুঝবি সন্তান হারানোর কি যন্ত্রণা। নিপা এসব কি বলছি? আমি তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। তুমি কিছু করো, চোখের সামনে নিজের মেয়েকে আমি এমন কষ্ট পেতে আর দেখতে পারছি না। নিজের মেয়ের এতটুকু কষ্ট তোরা দেখতে পারছিস না, তাহলে ভাব তোর স্বামীর লোভের কারণে যাদের প্রাণ চলে গেছে, যারা আপনজন হারিয়েছে, যে মায়েদের বুক খালি হয়েছে, তাদের কেমন লেগেছে, তারা কি করে সহ্য করেছে? আমি জানি না তুমি কে, দয়া করে আমার মেয়েকে তুমি ছেড়ে দাও। তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও, কিন্তু আমার মেয়েকে তুমি ছেড়ে দাও। তুমি ওকে পাগল হয়ে গেলে? কি বলছো এসব? কি হলো তোমার? কার সাথে এভাবে কথা বলছো? দেখতে পাচ্ছ না ও আমাদের মেয়ে নিপা? না, ও আমাদের মেয়ে নিপা নয়। কে তাহলে ও? কি বলছো তুমি এসব? ঠিকই বলেছে ও। আমি একজন অসহায় অতৃপ্ত মা, যার একজন সন্তান ছাড়া পৃথিবীতে আর কেউ ছিল না। কিন্তু তোর স্বামী আমার সন্তানকে বাঁচতে দেয়নি। ওর সাপ্লাই করা ভেজাল ওষুধ খেয়ে আমার ছেলে মারা গেছে। মারা গেছে এমন আরো অনেকে। আমি তারই প্রতিশোধ নিতে এসেছি। তোদের সন্তান এবার মরলে বুঝতে পারবি। পায়ে পড়ি তোমার, দয়া করো তুমি আমাদের। আমার স্বামীর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমাদের মেয়েকে ছেড়ে দাও তুমি। সবই কি এত সহজ? এত সহজে আমি ছাড়বো না। আমি যে কষ্ট ভোগ করেছি তা তোদেরও করতে হবে। দয়া করো তুমি আমাদের। তুমি যা বলবে, যা চাইবে আমি তোমাকে তাই দেব। তবু আমাদের মেয়েকে ছেড়ে দাও। দে, আমার ছেলেকে ফিরিয়ে দে, আমার সংসার ফিরিয়ে দে, আমার এই অতৃপ্ত জীবন থেকে মুক্তি দে আমাকে। কি, চুপ হয়ে গেলি কেন? আমি আমার ভুল স্বীকার করছি। তুমি নিজেও জানো এসব আমি পারবো না। তবে আমার সাধ্যের মধ্যে তুমি আমার কাছে যা চাইবে তাই দেব। আমি চাই আর কোনো মায়ের বুক যাতে খালি না হোক। আর আমার মতো যেসব মায়ের বুক খালি হয়েছে তাদের সঠিক বিচার চাই। তা যদি না হয় তাহলে তোর মেয়েকে আমি মেরে ফেলবো। না না, আমার পাপের শাস্তি আমার মেয়েকে আমি পেতে দেব না। তুমি যা চাইছো তাই হবে। আমি এখনই গিয়ে পুলিশকে সব বলবো। তাহলে যে আমাদের মেয়ে বাবাহারা হতে পারে। না না, তুমি আমাকে বাধা দিও না। আমি যে ভুল করেছি তার শাস্তি আমাকে পেতেই হবে। আমার মেয়ের জন্য তুমি আছো, কিন্তু আমি লোভে যে অন্যায় করেছি তার শাস্তি আমাকে পেতে হবে। বেশ, তবে তাই হোক। নয়ন পুলিশের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললে পুলিশ সেই অফিসারকে ধরতে সক্ষম হয়। ছাড়ুন আমাকে, আমি কিছুই করিনি, সব করেছে ওই নয়ন।
হয় অনেক লুকোচুরি খেলেছিস, আর না, এবার চল, জেলের ভাত খাবি। আর নয়নি তোকে ধরতে আমাদের সাহায্য করেছে, বুঝলি? নয়ন, তুই যা করলি তা মোটেও ঠিক করলি না। তোকে আমি দেখে নেব। আর তোকেও তো আমাদের সাথে জেলে থাকতে হবে, তাই না? যা হয় হবে, আমি আর কিছুতেই ভয় পাই না। সত্যের পথে যদি আমার মৃত্যুও হয়, আমি মাথা পেতে নেব। নয়ন সাহেব, আপনার সত্যবাদিতার জন্য আপনাকে আমরা মাফ করে দিলাম, কিন্তু আপনি আমাদের কড়া নজরে থাকবেন। ভবিষ্যতে এমন জঘন্য ঘটনার সাথে নিজেকে জড়াবেন না। জি স্যার, আর কোনোদিন আমি এমন কাজ করব না। আমি এখন আসি। তুমি ফিরে এসেছো। আমরা ভেবেছিলাম তোমাকে আর কোনোদিন দেখতে পাবো না। সত্য কথা বলেছি বলে তারা আমাকে ক্ষমা করে দিয়েছে। এবার আমি চলি, তোরা সুখে থাক। আমি আমার ছেলের কাছে চলে যাচ্ছি। আমাকে তুমি ক্ষমা করে দিও। বাবা, তোমাকে এমন লাগছে কেন? কি হয়েছে তোমার? দেখো, আমাদের মেয়ে আবার ঠিক হয়ে গেছে। আজ আমি খুব ভালো করে বুঝতে পারছি, অন্যের সন্তানের ক্ষতি করে কখনো নিজের সন্তানের ভালো করা যায় না।